দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে খমেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভেটো। এরপর থাকছে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত কমিশন। এরপর থাকছে ডাকসু নির্বাচন ঘোষণা হতে পারে আজ। আরো থাকছে জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ। সর্বশেষে থাকছে ক্রাফি ঋণ বেড়ে আরো 4,20,000 কোটি টাকা। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভেটো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন। মার্কিন এক কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ বলেছে, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে খামেনিকে হত্যার পরিকল্পনা ভালো নয়। খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দেওয়ার প্রথম রিপোর্ট প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে ট্রাম্প এই রিপোর্ট নিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর খামেনিকে হত্যার বিষয় আলোচনা হয়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের এই রিপোর্টে নিশ্চিত করেননি, আবার প্রত্যাখ্যানও করেননি। নেতানিয়াহু বলেছেন, এমন অনেক কথোপকথন, মিথ্যা রিপোর্ট আছে যা কখনোই ঘটেনি এবং আমি এই বিষয়ে কিছু বলছি না। তবে আমি আপনায় বলতে চাই যে আমাদের যা করা দরকার তাই আমরা করি, আমরা তাই করব, আমাদের যা করতে হবে এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে তার জন্য কোনটা ভালো। সাক্ষাৎকারে এসব কথা বলে নেতানিয়াহু। জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত কমিশন। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। 17 জুন সকাল 10:30টায় বিএনপি সহ 30টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক চলবে 19 জুন পর্যন্ত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে 3 দিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, 17 জুন অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারে বিশদ আলোচনা হবে। এছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়া ও সংসদে 100 নারী প্রতিনিধিত্ব কিভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে এ বিষয়ে বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে। এছাড়া এই বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সংবিধান কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনী এলাকার সীমা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা হতে পারে আজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিন্ডিকেট মিটিং এর পর এই কমিশন ঘোষণা করা হবে। এদিকে শিক্ষার্থীদের একটি পক্ষ নির্বাচনের সময়সীমা তথা তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলেছেন, নির্বাচন কমিশন ঘোষণায় নানা রকম বাধা সৃষ্টি হতে পারে। আমাদের এই অবস্থান চলবে নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা তথা তফসিল ঘোষণা না করা পর্যন্ত। এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইমামিন মোল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সোমবার 5টায় আমাদের সিন্ডিকেট মিটিং রয়েছে। মিটিংয়ে আমরা ডাকসু নির্বাচন কমিশনটা পাশ করিয়ে নেব, এ ব্যাপারে আমরা আশাবাদী। ডাকসু নির্বাচনের ব্যাপারে পরবর্তী সকল কার্যক্রম এই নির্বাচন কমিশন ঘোষণা করবে। ডাকসু নির্বাচনের সকল আনুষ্ঠানিকতা এই নির্বাচন কমিশনই পরিচালনা করবে। জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ। নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। দেশটি থেকে আসা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ইতিমধ্যে। আগামী 5 মাস ভারত হয়ে এই 40 মেগাওয়াট জল বিদ্যুৎ বাংলাদেশে আসবে। রোববার 15 জুন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম। সিপিডির এই কর্মকর্তা বলেন, নেপাল থেকে শনিবার 14 জুন দিবাগত রাত 12টার পর থেকে আমরা 40 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। আগামী নভেম্বর মাস পর্যন্ত এই বিদ্যুৎ আমরা পাবো। নেপালে এই সময়টা বর্ষার, এজন্য শুধু বর্ষার মৌসুমে বিদ্যুৎ আনার সিদ্ধান্ত হয়েছে। খেলাফি ঋণ আরো বেড়ে 4,20,000 কোটি টাকা। লুকানো খেলাফি ঋণের আসল চিত্র সামনে আসায় আরো বেড়েছে খেলাফি ঋণ।
মার্চে খেলাফি ঋণ আরও বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা, মোট ঋণে যা 24.13%। রোববার 15 জুন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশে খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে। 2025 সালের 31 মার্চ পর্যন্ত শ্রেণীকৃত ঋণের মধ্যে খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 24.13%। এর আগে প্রান্তিকে অর্থাৎ 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত খেলাফি ঋণের পরিমাণ ছিল 3,45,765 কোটি টাকা, যা মোট বিতর্কিত ঋণের 20.20%। অর্থাৎ 3 মাসের ব্যবধানে খেলাফি ঋণ 74,570 কোটি টাকা বেড়েছে, হার বেড়েছে 3.93%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 17,41,992 কোটি টাকা। গত ডিসেম্বর শেষে যা ছিল 17,11,402 কোটি টাকা। সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।